নির্বাচনের খুব বেশি যে সময় আছে তাও নয়। এই সময়টা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল একটা সময়। বলতে পারেন একজন নির্বাচনী প্রার্থীর জন্য টার্নিং পয়েন্ট, নিজেকে মেলে ধরার, জনগণের কাছে পৌঁছানোর। সান্নিধ্য ভাইয়ের যে কন্ডিশন, সেখানে পুরোপুরি সুস্থ হওয়াটাই সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রয়োজনীয় সব কাজ করা, আমরা আমাদের দিকে ঠিক আছি। বাট মাথা যদি না থাকে, দেহের বাকি অঙ্গের তো কোনো মূল্য থাকে না। আমি তো এসব ব্যাপারে কিছু জানি না। বাবা ভাইয়ারা কি কোনো সলিউশন দিতে পারবে না? আপনার উপর সিদ্ধান্ত নির্ভর। শেহরিন হাঁটা থামায়, অবাক চোখে তাকিয়ে বলে, আমার উপর সিদ্ধান্ত নির্ভর মানে? ভাবি, নির্বাচনের প্রার্থিতা বাতিল করার মতো এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। আঙ্কেল সরফরাজ ভাইয়ের সাথে কথা হয়েছে, তারা বলেছেন আপনার কথা। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা প্রার্থিতা বাতিল করব, কারণ আপনি সান্নিধ্য ভাইয়ের সবচেয়ে কাছের মানুষ। আমরা তার বিকল্প হিসেবে আপনাকে ধরেছি। কঠিন এই সিদ্ধান্ত তার ওয়াইফ হিসেবে আপনার নেওয়ার বৈধতা আছে, আমাদের নেই। শেহরিন গোলক ধাঁধায় পড়ে যায়। যে মানুষটার আত্মার সঙ্গে রাজনীতি মিশে গিয়েছে, সেই মানুষটা এত বড় সিদ্ধান্ত কিভাবে মেনে নিবে? প্রার্থিতা বাতিল, তার মানে এমপি পদে সে লড়বে না। এখানেই সমাপ্তি? ভাইয়া কোনোভাবেই কি? স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে লড়াই করা অনেক বেশি কঠিন ভাবি। সঠিক প্রচার এবং জনগণের দ্বারে দ্বারে না পৌঁছালে হাজার সমর্থন থাকলেও সম্ভব নয় জেতার। ভোট জিনিসটা অনেক মারপ্যাচের। আমি একটু সময় নিয়ে ভেবে জানাই তাহলে। একটু তাড়াতাড়ি করবেন ভাবি। আচ্ছা। দিনের আলো নিভে অন্ধকার হয়ে আসছে চারপাশ। ঠান্ডা মৃদুমন্দ দক্ষিণের হাওয়া বয় প্রকৃতির মাঝে। ব্যালকনিতে রোপণ করা গাছগুলোর পাতা দোল খেয়ে হেলে পড়ে একটা আরেকটার উপরে। চারিদিকে বিল্ডিং হতে আসা আবসা আলো ফ্লোর জুড়ে লুকোচুরি খেলে। হসপিটাল হতে বাসায় এসে মেয়েকে ঘুম পাড়িয়ে শাওয়ার নিয়ে ক্লান্ত দেহটাকে ব্যালকনির সোফায় নিমজ্জিত করে শেহরিন। চোখ দুটো তার ভারী হয়ে আছে, মনে হচ্ছে কতকাল ঘুমায় না সে। কানে ফোন চেপে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে সামনের দিকে। আমি কোনো সিম্পাথি চাই না বাবা। আমাকে তুমি সাজেস্ট করো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার কি করা উচিত, কোনটা করলে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। তুমি কি নিজেকে ভরসা করো? ভরসা বলতে পারছি না, তবে পরিস্থিতির মুখোমুখি হওয়ার সাহসটুকু নিজের ভেতরে আনতে সক্ষম হয়েছি। কি চাও তুমি? সবকিছু মোকাবেলা করতে, বিনা অশ্রুতে। রেজওয়ান সাহেব মেয়ের কঠিন চিত্তের সঙ্গে একগ্রতা প্রকাশ করেন। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি বজায় রেখে সুস্পষ্ট কণ্ঠে বলেন, তুমি যেটা চাও সেটাতে প্রয়োজন নিজের প্রতি ভরসা, বিশ্বাস। মানুষটা যেটা চায় সেটা কখনোই সহজলভ্য হয় না। ময়দানে নামতে হয় মা, রিস্ক ও জীবন। যতক্ষণ না পর্যন্ত তুমি চেষ্টা করছো, তুমি জানছো না সামনে তোমার জন্য কি অপেক্ষা করছে। তুমি প্ল্যান করছো, তুমি ভাবছো, কিন্তু কাজ করছো না, কিচ্ছু হবে না। স্বপ্ন তৈরি হয় ভয় দিয়েই। তুমি অসংখ্যবার হারবে, নুইয়ে পড়বে, কিন্তু তুমি উঠে দাঁড়াবে বারবার। আমি ময়দানে নামতে চাই বাবা। বাবা তোমাকে সেই জন্যই স্বাগত জানাচ্ছে। তুমি যদি হেরেও যাও, তাতেও অনেক কিছু অর্জন করবে মা। তোমার ভিতরে সব ভীত সন্তুষ্টগুলি মরে যাবে। দ্বিতীয়বার পা রাখার সাহস পাবে জীবন যুদ্ধে। মনে রাখবে, পানিতে স্পর্শ না করা পর্যন্ত মানুষ বুঝতে পারে না সেটা কতটা ঠান্ডা বা কতটা গরম। তুমি স্পর্শ করো, অনুভব করো। কাজটা কঠিন, কিন্তু স্ট্রং ডিটারমিনেশন এবং সৃষ্টিকর্তার প্রতি গভীর বিশ্বাস তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দিবে ইনশাল্লাহ। শেহরিন চোখ বন্ধ করে চোখে জমা জলগুলো নিমজ্জিত করে। বাবার প্রতিটি কথা তার ভেতরটাকে পুনরায় জোড়া লাগাতে সাহায্য করছে। আজ দুপুরে যে ভাঙ্গনটা ধরেছিল তা আবার মিলে যাচ্ছে ধীরে ধীরে। আমি চেষ্টা করব বাবা, বিনিময়ে যাই পাই না কেন সেদিকে আমার ভ্রুক্ষেপ থাকবে না। নিজেকে টেস্ট করে দেখি কতটুকু আমার দ্বারা সম্ভব। দ্যাটস মাই গার্ল, মাই প্রিন্সেস। সবসময় মনে রাখবে, জীবনের কঠিন সময় কখনোই শাস্তিস্বরূপ কিছু নয়। এটা জাস্ট একটা স্টেপ যেটা তোমাকে নতুন করে তৈরি করবে, তোমাকে শেখাবে তুমি আসলে কে। আমার বিশ্বাস তুমি সফল হবে, একদিন নিজেকে নিয়ে প্রাউড ফিল করবে। আমি সেটা নিজ চোখে দেখতে চাই। শেহরিন ঠোঁট চেপে কান্না আটকায়, মাথা নেড়ে স্পষ্ট স্বরে বলে, ইয়েস বাবা, ইয়েস। থ্যাংক ইউ সো মাচ।
ওয়েলকাম মা। শেহরিন ফোন রেখে উপরি পানে তাকায়, ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে। অতঃপর দ্রুত হাতে ফোন করে কাউকে। হ্যালো বলো শেহরিন। ভাইয়া, ওনার প্রার্থীটা বাতিল করব না। আর ইউ শিওর? ইয়েস আই এম। কিন্তু কিভাবে? কাল থেকে ওনার হয়ে আমি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করব। চট্টগ্রাম 2 আসনে যতগুলো এলাকা আছে আমি সেখানে যাব। ওনার জন্য ভোট চাইব। শেহরিন, আমি তাকে হেরে যেতে দেখতে পারবো না ভাইয়া। তুমি রাজনীতি পছন্দ করো না, তুমি এই কথা বলছো? পছন্দ করি না, কিন্তু অসম্মান করার অধিকার আমার নেই। সব ব্যবস্থা করা থাকবে, তোমার অপেক্ষা থাকবে। ধন্যবাদ ভাইয়া। শেহরিন ফোন নামিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। রুটিনে ডাক্তার কালাম পাশা স্যারের সাবজেক্টটা রেড মার্ক করে পড়ার টেবিলে বসার আগে একবার মিররে নিজের দিকে তাকায়। এক দৃষ্টিতে কয়েকক্ষণ তাকিয়ে থাকা শেষে মৃদু ঠোঁট প্রসারিত করে বলে, মানুষ মূলত আয়না, যার সামনের পৃষ্ঠ মসৃণ ঝকঝকে কিন্তু পেছনের পৃষ্ঠ খসখসে কঠিন পেরেকে গাঁথা। মানুষ হাসে, তার হাসি ঝকঝক করে, কিন্তু ভেতরে সেই কঠিন পেরেক শুধুমাত্র তার বুকেই গাঁথা থাকে, সেটা কেউ দেখতে পায় না। আমার এই হাসি মানুষ দেখবে, জাজ করবে, বাট আমার ভেতরের ক্ষতটা কেউ দেখতে পাবে না। এনিওয়ে, আয়নার পেছন পার্ট কয়জনই বা দেখে? সময় সকাল 9টা। ধরণীতে আজকের দিনে ফোটা প্রথম চকচকে রোদ্দুর তখন মাথার উপরে। প্রকৃতিতে শুরু হয়েছে তীব্রতম গরম। গরমের ভাপে সকালের দিকেই মানুষ নাভিশ্বাস উঠে যাওয়ার উপক্রম। এইদিকে চৈত্রের খাখা রোদ পিচঢালা রাস্তায় যেন গলতে শুরু করেছে। গাছের পাতাগুলো ঝিমিয়ে আছে নির্জীব হয়ে। ফটিকছড়ির সদর থেকে একাধিক গাড়ি বহন রওনা হয়েছে নাজিরহাটের উদ্দেশ্যে। বহনের সামনে পেছনে সুজ্জিত নিরাপত্তা কর্মীর গাড়ি বেষ্টনী দ্বারা ঘেরা, ছুটছে উচ্চ গতিতে। গাড়িতে বসা সাদা কাজে দেখা এলোমেলো নাম চোখ বুলিয়ে নিচ্ছে শেহরিন। পরনে তার সাদা রঙের ফুল স্লিভ সালোয়ার কামিজ, মাথায় টানা ছোট ছোট ফুলের নকশা করা একই রঙের ওড়না। চোখে মুখে নেই তার কোনো ভীরুতা, এবং একরাশ দৃঢ়তা ও আত্মবিশ্বাসে সে নিজেকে রেখেছে স্বয়ংসম্পূর্ণ। গাড়ি এসে পৌঁছায় নাজিরহাট বাজারে। ধুলো উড়িয়ে একে একে 3টা গাড়ি এসে থামতেই আশেপাশে কিছু মানুষ কৌতূহলী চোখে এগিয়ে আসে। আসিফ আরহাম দুজন দুপাশে দাঁড়িয়ে সানজি শেহরিনকে সম্মুগ্ন চিত্তে নামার সুযোগ করে দেয়। পাশে সারি সারি হয়ে দাঁড়ায় নিরাপত্তা কর্মীরা। আসিফ আরহাম দুজনেই পরিচিত মুখ, নেতা সাহেবের সর্বদা সময়ের সঙ্গী। তাদের দেখা মাত্র জনগণ উচ্ছ্বাসিত হয়ে ওঠে, মুহূর্তেই জমে ওঠে ভিড়। কিন্তু মিসেস সান্নিধ্য বা সঙ্গে থাকা মেয়েকে তারা খুব একটা চিনতে পারেন না। কেউ কেউ কানাঘোষা করে এমপি সাহেবের স্ত্রী হিসেবে, কেননা অ্যাক্সিডেন্টের পর হসপিটালে সেদিন তাকে হন্তদন্ত হয়ে প্রবেশ করতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওতে ছড়াছড়ি। সাংবাদিকরা উল্লেখ করে বলেছে ইনি মিসেস সান্নিধ্য। শেহরিন মুহূর্তেই জমে যাওয়া ভিড় বাট্টা দেখে কিছুটা নার্ভাস হয়ে গেলেও পর সময়ে লম্বা শ্বাস টেনে নিজেকে দমায়। আসিফ আরহামদের নির্দেশনায় তারা নাজিরহাট বাজারের মেন পয়েন্টে এসে দাঁড়ায়। এতে চারিদিক হতে ছড়িয়ে ছিটে থাকা লোকজনগুলো উচ্ছ্বাসিত নজরে এসে জমায়েত হয়। শেহরিন মুখে হাসি প্রস্ফুটিত করে সুস্থির গলায় বলে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমাকে হয়তো চিনতে পারছেন না আপনারা, তাই না? উপস্থিত জনতা কয়েক সেকেন্ডের নীরবতা পালন করা শেষে নিজেদের মাঝে গুঞ্জন তোলে। কানাকানি ফিসফিসানির মাঝে এক বয়স্ক লোক বাজারের ব্যাগ হাতে ভঙ্গুর গলায় উচ্চারণ করেন, আমাগো এমপি সাহেবের সহধর্মিনী আপনি মা? শেহরিন বৃদ্ধ লোকটার উত্তর শুনে নম্র হেসে বলে, জি। এমপি সাহেবের অবস্থা কি? আমরা কি তাকে পাবো না ম্যাডাম? তার দিকে আমরা এত আশা নিয়ে চেয়ে আছি। দয়া করে বলবেন, আপনি আমাদের কি কোনো দুঃসংবাদ দিতে এসেছেন?
যুবক ছেলেটার প্রশ্নে উপস্থিত বাকি সবাই সমর্থন জানায়। আসিফ, আরহাম কিংবা সানজি কেউই মুখ খুলে না। আজ সব দায়িত্ব এমপি সাহেবের স্ত্রীর, আর তাদের কাজ শুধু সঙ্গ দেওয়া। দেখা যাক মিসেস সান্নিধ্যর কত দম। আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত, কিন্তু তার আগে বলুন, আপনাদের এমপি সাহেব তো এখন এমপি পদে নেই। সে তো এমপি পদ হতে ইস্তফা দিয়েছেন অনেক আগে। যতদূর জানি উপনির্বাচনে নতুন এমপিও এসছেন। আপনারা সাবেক শব্দটা তাহলে তার ক্ষেত্রে ব্যবহার করছেন না কেন? কিসের সাবেক ম্যাডাম? আমাদের কাছে তিনি এখনো এমপি সাহেবই আছেন। তার সঙ্গে সাবেক শব্দ যায় না। আমরা তাকে চাই যে কোনোভাবে। ম্যাডাম, লিখিত আকারে তিনি হয়তো সাবেক, কিন্তু মৌখিক স্বীকারোক্তিতে তিনি আমাদের এমপি সাহেব। শেহরিনের ভেতরে স্বতঃস্ফূর্ত ভাব ফুটে ওঠে। ভেতরে চলমান দ্বিধা দ্বন্দ্বকে সে হার মানায়। তাদের এমন বক্তব্যে তাকে আরো সাহসের যোগায় মনে। নেতা সাহেবের এদিকে জুড়ে অবস্থান তাহলে বেশ শক্ত। আপনাদের এমপি সাহেব ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি অটুট থাকে তাহলে নিশ্চয়ই তাকে পাবেন। আমি আপনাদের কোনো দুঃসংবাদ দিতে আসিনি, বরং সাহায্য চাইতে এসেছি। মূলত তার প্রতিশ্রুতির ভার বহন করতে আজ আমার এখানে আসা। তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য লড়বেন। শেহরিনের কথা শেষ হতে না হতেই একসঙ্গে সবাই উচ্ছ্বাসিত হয়ে করতালি দেয়। আশেপাশে অনেকেই হৈ হৈ করে ওঠে। পিছন হতে কেউ কেউ স্লোগান শুরু করে। আসিফ দু হাতের ইশারায় সবাইকে একটু শান্ত হতে বলে, মিসেস সান্নিধ্যের কথা শুনতে বলে মনোযোগী হয়ে। ময়দানের যুদ্ধ কখনো একা সংগঠিত হয় না। এক্ষেত্রে অধিক সৈন্য লাগে। বিপক্ষ দলের সঙ্গে লড়াই করার জন্য সাহস লাগে। এমপি সাহেব যদি সেনাপতি হয়ে থাকেন তাহলে আপনারা হচ্ছেন সৈন্য। সৈন্য ছাড়া কিন্তু সেনাপতি অচল। তার অতি দামি চকচকে তরোয়ালও তখন হয়ে যাবে মলিন। এক্ষেত্রে দরকার আপনাদের সঙ্গ, আপনাদের দেয়া সাহস। আমি কি আশা করতে পারি আপনারা সেই সঙ্গ এবং সাহসটুকু আপনাদের এমপি সাহেবকে দেবেন? জি জি, আমরা সবাই প্রস্তুত। আমি জানি না উনি এমপি পদে থাকাকালীন সময়ে কি কি করেছে আপনাদের জন্য, তবে আপনাদের একাগ্র সমর্থন দেখে আন্দাজ করতে পারছি একটু কিছু হলেও করেছেন। নয়তো এমন নিরন্তর ভালোবাসা পাওয়া সম্ভব নয়। তার হয়তো কিছু ব্যাড ইমেজ রয়েছে, অতিরিক্ত রাগ কিংবা ধৈর্যহীনতার পরিচয় দিয়েছে। যতটুকু আমি শুনেছি সোশ্যাল মিডিয়ার দৌলতে আর কি। তবে আমি এগুলোতে বেশি অ্যাক্টিভ না, তাই জাজ করছি না। কিন্তু আমার অনুরোধ, আপনারা তার কাজকে অবমূল্যায়ন করবেন না। আমরা বেইমান না ম্যাডাম। আমাদের মতো মধ্যবিত্ত গরিবদের জন্য যে একটু করে তাকে আমরা মাথায় তুলে রাখতে ভুলি না ম্যাডাম। আমাদের টাকা পয়সা না থাকলেও কিন্তু আমরা নিখুঁত ভালোবাসা এবং সমর্থন দিতে পারি। আমি পেশায় একজন স্কুল শিক্ষক, পাশের গ্রামের প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি। পেশাগত জীবনে আমি অনেক হ্যারাসমেন্ট হয়েছি। দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে সিন্ডিকেটের মধ্যে পড়ে গিয়েছি বারে বারে। এলাকার কিছু প্রভাবশালী এবং সেই স্কুলের ক্ষমতাবান হেডমাস্টার আমাকে নানানভাবে হয়রানি করেছে। আমি অনেকের কাছে বিচার চেয়েছি কিন্তু পাইনি। উল্টো উল্টো আমাকে এই কারণে 30,000 টাকা জরিমানা দিয়ে চাকরি বাঁচাতে হয়েছিল সেই সময়। তবে আমি ভিতরে ভিতরে মেনে নিতে পারছিলাম না এই অপকর্ম। অতঃপর এক সময় সিদ্ধান্ত নেই এমপি স্যারের সঙ্গে স্বয়ং নিজে দেখা বা কথা বলবো। আমি তার কার্যালয়ে 2 দিন গিয়েছি। প্রথম দিন তিনি কার্যালয়ে ছিলেন না। দ্বিতীয় দিন চেষ্টা করেছি। স্যারের লোকেরা আমাকে আশ্বাস দিয়েছিলেন কথা বলিয়ে দেবে। তার কথা রেখেছিল। স্যারের সঙ্গে আমি দেখা করে সমস্ত ঘটনা খুলে বলেছি, প্রমাণ সহ। এখন মজার বিষয় হলো, স্যারের সঙ্গে দেখা করতে আমার 2 দিন লাগলেও স্যার আমার সমস্যার সমাধান করে দিয়েছেন 2 ঘন্টার মধ্যে। স্যারের ক্রোধ আমি নিজের চোখে দেখেছি। তবে গর্ব করে বলতে পারি, আমাদের ভালোর জন্য তিনি যদি খারাপ হন তাহলে সেই খারাপটাকেই আমরা ভালো হিসাবে গ্রহণ করে নেব। আমাদের কোনো সমস্যা নেই ম্যাডাম। শিক্ষক মঞ্জুর আলমের কণ্ঠে অদ্ভুত এক দৃঢ়তা। শেহরিন সহ উপস্থিত সবাই তার কথা মুগ্ধ হয়ে শুনে। তন্মধ্যে সেই বয়স্ক লোকটা হাতের ইশারায় দেখায়। ওই যে ব্রিজ দেখতাছেন না মা, আগে কইল ব্রিজ আসিল না, হাঁটুর সমান কাদা মাইখা হাট করা আইসি। পোলাপান স্কুলে গেছে, রুগী নিয়া হাসপাতাল যাওয়া সহজ আসিল না। আরেক গাঁও দিয়া ঘুইয়া হইছি। এখন দেখেন ব্রিজ হইয়া গেছে। আমাগো এমপি সাহেব কইরা দিছে, এমনি এমনি তো আর চাই না তারে, হেই আমাগো জন্য করে, তার জন্যই তো তারে আমরা চাই। অল্প বয়সী এই ছেলে
যখন প্রথম এমপি পদে এলো আমরা নিজেরাই শঙ্কিত ছিলাম, নিজেরা সমালোচনা করতাম। হাঁটুর বয়সী ছেলে উন্নয়নের আর কি বুঝবে, অন্য সবার মতো সেও পকেট ভারী করে আসন দখল করবে। মিথ্যে বলবো না, সত্যি আমরা এমনটাই ভেবেছিলাম। এটা নিয়ে বেশ সমালোচনা ঝড়ও উঠেছিল শুরুতে, কিন্তু এমপি সাহেব নিজ হাতে এ সম্পর্কে কোনো বিকৃতি দেয়নি, সে কোনো টু শব্দ করেনি, বরং সে কাজের মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছে ভুল ভেঙেছে আমাদের। পরপর 2 বার ক্ষমতায় থাকা আজমতাল্লাহ সাহেবের একটা প্রকল্প বাস্তবায়ন করতে সময় নিয়েছিল 6.5 বছর, সেখানে অল্প বয়সী ছেলে 4 বছরে এমন কাজ করেছে যেখানে আমরা তাকে সমর্থন দিতে বাধ্য। এটা ন্যায্য অধিকার, আমাদের নিজেদের দরকারে তাকে প্রয়োজন ম্যাডাম। শেহরিন ভেতরে ভেতরে আপ্লুত হয়ে ওঠে। নেতা সাহেবের প্রতি সাধারণ মানুষের এমন আস্থা ভালোবাসা দেখে সে মুগ্ধ হয়, নিজেকে ধন্যবাদ জানায়। তার নেওয়া সিদ্ধান্তটা একদম সঠিক ছিল। নেতা সাহেবকে যদি এই মুহূর্তে হেরে যেতে দিত তাহলে হয়তো ওই মানুষগুলো হেরে যেত। উপস্থিত জনতার সঙ্গে কথা শেষ করে এবার শেহরিনরা নাজিরহাট বাজার এলাকার যুব উন্নয়ন ক্লাব ও চায়ের দোকানগুলোতে সবার সঙ্গে মতবিনিময় করে। যুব উন্নয়ন ক্লাবে প্রবেশ করে ভেতরে জনা 25 তরুণদের ভোটের ব্যাপারে উদ্যুক্ত করে তোলে। ম্যাডাম, আমাদের প্রথম দাবি বাজারের পাশে পরিত্যক্ত জমিতে একটি প্রশিক্ষণ ও কর্মসংস্থান কেন্দ্র চাই। আমরা নিজস্বভাবে থিতু হতে চাই একটা জায়গায়। এছাড়া আমাদের নাজিরহাট মানিকপুর সংযোগ সড়কটা ভাঙা, তা নিয়ে কেউ কথা বলে না, আমাদের চলাচলে খুব কষ্ট হয়। ইনশাল্লাহ আপনাদের ন্যায্য চাহিদাগুলো পূরণ করার জন্য আপনাদের এমপি সাহেব সর্বদা তৎপর থাকবেন। এছাড়া ফটিকছড়ির প্রথম 4 লেন গ্রামীণ সড়ক নির্মাণে সে অবশ্যই পদক্ষেপ নেবেন। আপনাদের এই দাপটু প্রচারণাকে সম্মান জানাই। আমরা মাঠে নামবো আপনাদের জন্য অবশ্যই। ধন্যবাদ। নাজিরহাটের কার্য সম্পাদন করে শেহরিনরা এবার যাত্রা শুরু করে হারওয়ালছড়ি ও ভূজপুরের উদ্দেশ্যে। এলাকা দুটোর রাস্তা কিছুটা দুর্গম, চারপাশে সবুজ ধান ক্ষেত, দূরে পাহাড়ের আবছার রেখা। প্রান্তিক কৃষকেরা নিজস্ব জমিতে ধান চাষে ব্যস্ত। দু চোখ ভরে শেহরিন সবকিছু দেখে যায়, কি নির্মলতায় ঘেরা সবকিছু। গ্রামীণ সৌন্দর্যে সে বিমোহিত হয়ে পড়ে। ভাইয়া, এখানেই গাড়ি থামানো হোক, আর যেতে হবে না। পায়ে হেঁটে যাবেন? শেহরিন মাথা নাড়িয়ে সায় জানিয়ে মৃদু হেসে বলে, হ্যাঁ। আল্লাহ, আজ তুমি কি দিন দেখাচ্ছ, আমি যে আর সইতে পারছি না। রাজনীতির প্রতি আমার ভাবিজানের মনকে তুমি কিভাবে নরম করেছো। এ যে অসম্ভবের ছিল। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঘাম ঝরছে। সানজি আপু, মিথ্যে নয় মেয়ে, এ যে সত্যি অসম্ভবের। আপনার ধারা এত কিছু মেনে নেওয়া সম্ভব হচ্ছে না আমার পক্ষে। এত সুন্দর করে গুছিয়ে কথা বলছেন, সবার সঙ্গে মিশছেন, 0% রাজনৈতিক জ্ঞানকে তুড়ি মেরে 100% এফোর্ট দিচ্ছেন। কিভাবে? সব প্রশ্নের উত্তর বাসায় গিয়ে দিব, এখন নামো তুমি আগে। ভালোবাসার কবলে পড়লে জলদস্যুকেও নাদান বাচ্চা মনে হয়। শেহরিন তৎক্ষণাৎ আসিফের দিকে এক পলক তাকিয়ে সানজির দিকে ঘুরে বলে, একদম ঠিক কথা বলেছ, জলদস্যুকেও নাদান বাচ্চা মনে হয়। তা নয়তো কি আর একা একা বিয়ে করার সাহস হয় কারো, তাও দুটো রাগী গম্ভীর ভাই থাকতে। আসিফ মৃদু কেসে ওঠে। সানজি নিজের কথায় নিজে ফেঁসে গিয়ে আর চোখে তাকিয়ে থাকে শেহরিনের দিকে। শেহরিন সানজির ভঙ্গিমা দেখে ফিক করে হেসে উঠে বলে, হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না, চলো এবার। মূল সড়কে গাড়ি রেখে নেমে পড়ে তারা গ্রামের মেঠো পথে। নিরাপত্তা কর্মীদের সঙ্গে অধিকাংশকে রেখে মাত্র 3 জনকে বলে তাদের সঙ্গে আসতে। শেহরিন জীবনে এমন প্রথম সরু মাটির পথে হাঁটছে। রোদের আলোতে ঝলমল করছে চারপাশের জমি জমা। কি অপূর্ব সৌন্দর্য! প্রখর রোদের মাঝেও বিশুদ্ধ হাওয়া তার আত্মশুদ্ধি করে। খুঁজে পায় সে শহরের জীবনের সঙ্গে গ্রামীণ জীবনের আকাশ পাতাল পার্থক্য। গ্রামের এই মেঠো পথের ধারে ছোট ছোট মাটির বাড়ি, ঘরের দাওয়ায় বসে থাকা শ্রমজীবী নারীরা তীব্র গরমে হাত পাখা দিয়ে বাতাস খাচ্ছে। হঠাৎ এর সঙ্গে এত মানুষের আগমন দেখে তারা হকচকিয়ে ওঠেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা?
মিষ্টি মুখের সুদৃশ্য না দুটো মেয়েকে দেখে বসারত নারীরা উঠে দাঁড়ানোর উদ্যক্ত হয়, কিন্তু শেহরিন সঙ্গে সঙ্গে তাদের হাত ধরে উঠতে মানা করে। আসিফ সহ বাকি সব পুরুষ মানুষ কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়ে পড়ে। আমনে কেডায় মা? বলুন তো কে আমি? চিনবার হারি না। সানজি উচ্ছ্বাসিত গলায় বলে। আপনাদের আগের এমপি সাহেবকে তো নিশ্চয়ই চেনেন, তাই না? একাধিক মহিলাগণের মধ্য বয়স্ক মহিলাটি তৎক্ষণাৎ জবাব দিয়ে বলেন। চিনি তো, অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলাম। নাম কি বলুন তো? মহিলাটির পাশের মহিলার দিকে তাকে নজুম কণ্ঠে বলে। সানিত্য না কি জানি নাম, কইবার পারি না, মেলা কঠিন। সানজি শব্দ করে হেসে উঠে মহিলাটির দিকে প্রফুল্ল গলায় বলে। হলেই হলো এক নাম। ইনি আপনাদের সেই সানিধ্য সাহেবের স্ত্রী। ওনার হয়ে সে আপনাদের কাছে ভালোবাসা নিতে এসেছেন। সানজির কথা শোনা মাত্র আশেপাশের সবাই শেহরিনকে আগ্রহ চোখে তাকিয়ে দেখতে থাকে। পাশে বসা মহিলাটি অবাক গলায় বলেন। ও মা, ও কি কথা? আমাদের এমপি সাহেবের বউ আমনে, তাও আবার আমাকে কাছে? আপনাদের জন্যই তো উনি এমপি হয়েছেন, আপনাদের কাছে না এসে পারি? রোদতপ্তে ঘামে ভেজা এক শুভ্রবর্ণা রমণীর দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে সবাই। কি সুন্দর নরম হাসি, কি সুন্দর তার কথার বচন, চোখে এক রাশ নম্রতা, এত ভদ্রসুলভ আচরণ, সবাই মুগ্ধ হয়ে যায় এক নিমিষেই। মধ্যবয়স্ক মহিলাটি আপ্লুত চোখে তাকিয়ে শেহরিনের থুতনিতে হাত রাখে, দ্বিধাহীন কণ্ঠে বলেন। চান্দের টুকরা খান, বাচ্চা থাক মা। তুই স্বামীর জন্য আমাকে দুয়ারে আইসুস, আমরা কেমনে ফিরাই দিমু? আমার স্বামীর জন্য দোয়া করবেন, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আবারও ফিরে আসতে পারেন, আপনাদের সমস্ত সুযোগ সুবিধা সমস্যাগুলো দেখতে পারে। আপনাদের সমর্থনই আমাদের ভালোবাসা। একে একে সবার সঙ্গে কুশল বিনিময় করে শেহরিন। সব মহিলারা তার মাথায় হাত বুলিয়ে দেয়। শেহরিন নিজেকে তাদের মাঝে নিঃসংকোচে নিবেদন করে, মুখে সর্বদা সুলভ হাসি বজায় রেখে মাথা খানিকটা নুয়ে তাদের আশীর্বাদ গ্রহণ করে নেয়। ভোজপুরের আশেপাশের বাড়িতে গিয়ে দুয়ারে দুয়ারে দেখা সাক্ষাৎ সহ প্রয়োজনীয় প্রচারণা শেষ করে তারা যায় বাগান বাজারের একটি জনসভার স্থানে। সময় তখন মধ্যাহ্ন ছাড়িয়েছে। তীব্র দাবাদাহের মাঝেই উপস্থিত হয়েছে এই এলাকার সকল স্তরের মানুষ। শেহরিনের মুখ লাল হয়ে উঠেও কণ্ঠে ছিল না কোনো ক্লান্তি, বরং সুস্পষ্ট স্বরে উপস্থিত সবার সঙ্গে বিনয়ী ভঙ্গিতে কথা বলে যায়। ম্যাম, আমরা কিছু প্রশ্ন করতে চাই। জি। ভিড়ের মাঝে তিনজন সাংবাদিক সম্মুখে এসে দাঁড়ান। হাতে থাকা মাইক্রোফোনটা শেহরিনের দিকে বাড়িয়ে দিয়ে বলে। সাবেক এমপি সান্নিধ্য শাহজাদ খান বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি। এই অবস্থায় নির্বাচনে অংশগ্রহণের মতো দুর্গম সিদ্ধান্ত আপনারা কিভাবে নিচ্ছেন? আমাদের বিশ্বাস উনি কাঙ্ক্ষিত সময়ের আগেই সুস্থ হয়ে উঠবেন, সঠিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে সক্ষম হবেন। তাহলে কি তার প্রার্থিতা বাতিল করা নিয়ে যে গুঞ্জন উঠেছে সেটা মিথ্যে? প্রার্থীটা বাতিল নিয়ে মিডিয়ায় কোনো কথাই বলা হয়নি। গুঞ্জন সৃষ্টি হলো কিভাবে? আমরা কেউ তো এই নিয়ে কোনো প্রকার কথা বলিনি। ম্যাম, বিপক্ষ দলের প্রার্থী নাসির চৌধুরীর পক্ষ হতে আমরা এমনটা শুনেছি, তার দলের নেতাকর্মীরা জানিয়েছে সাবেক এমপি সাহেব আসন ছেড়ে দিচ্ছেন। এটা সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট কথা, এমন কিছুই হচ্ছে না। ম্যাম, তাহলে কি নির্বাচনের আগ পর্যন্ত আপনি প্রচারণার কাজ চালিয়ে যাবেন? ইনশাআল্লাহ যতটুকু পারি চেষ্টা করে যাব। জয়ের ব্যাপারে কতটুকু আশীর্বাদী? পজিটিভই ধরে রাখছি, আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা। আজকের প্রচারণার অভিজ্ঞতা কেমন ছিল? শেহরিন মুখে হাসি রেখে ধীর কণ্ঠে বলে। জি, খুবই ভালো। সাবেক এমপি সাহেবের উন্নয়নের দিকটা কিভাবে দেখছেন ম্যাম? এটার উত্তর সাধারণ জনগণের কাছে রয়েছে। তবে আমি যতটুকু দেখেছি আজকে, তিনি যখন ক্ষমতায় ছিলেন আমার মনে হয় উনি সৎভাবে কাজ করে গিয়েছেন। এতগুলো প্রকল্প বাস্তবায়ন সহজ কথা নয়। আমি অবশ্যই তার উন্নয়নমূলক সকল কাজকে সমর্থন করি।
ধন্যবাদ। পরন্ত বিকেলের আবসা আলোতে জনসমর্থনের কার্য শেষ করে আজকের মতো প্রচারণার সমাপ্তি ঘটে। স্লোগানে স্লোগানে মুখরিত হয় বাগান বাজার। নিরাপত্তা বেষ্টনীর মাঝে দাঁড়িয়ে সান্নিধ্যের যোদ্ধারা জনতার আবিদাবন গ্রহণ করে। ফুটে ওঠে শেহরিনের সশস্ত্র নেতৃত্ব ও অদম্য সাহস। স্যালুট ভাবিজান, নেতা সাহেবের যোগ্য নেত্রী সাহেব আপনি। রাজনীতিবিদের সঙ্গে বসবাস আপনার, না চাইলেও রাজনীতির হাওয়া গায়ে তো লাগবেই। আপনার আজকের সমস্ত দক্ষতা প্রমাণ করে আপনি সান্নিধ্যের অর্ধাঙ্গিনী। নির্বাচনীয় তোড়জোড়ের মাঝে দেখতে দেখতে মার্চ পেরিয়ে আসে এপ্রিল। প্রচারণা লিফলেট পোস্টের পুরো শহর ছাপিয়ে গিয়েছে। বিপক্ষের দলেরও আয়োজন কম নয়। বেশ শক্তিশালী অবস্থান ধরে রেখেছে নাসির চৌধুরী নিজেও। জনগণের মাঝে কান পাতলে শোনা যায় এবার বেশ হাড্ডাহাড্ডির লড়াই হতে চলছে। কে কাকে হারিয়ে মূল আসন দখল করবে সেটাই এখন দেখার বিষয়। ভার্সিটি শেষ করে বাসায় পৌঁছায় শেহরিন। শাওয়ার শেষে মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয় সে। অতঃপর শেফালিকে নিয়ে দুপুরের খাবার খেয়ে ঝটপট রেডি হতে শুরু করে। ভাবি, তুমি ক্লান্ত হইতেছ না? হে, এত কিছু কেমনে কি করো? তোমারে দেখাই আমার মাথা গুরান্টি দিতেছে। ক্লান্ত মনে করলো ক্লান্ত, না মনে করলে কিছুই না। তারপরেও দুদণ্ড বসার জো নাই তোমার? দুপুরে সবচেয়ে প্রিয় ছিল আমার ভাত, ঘুম, ছোটবেলার অভ্যাস। এখন যদি আমি বেডে শুয়ে পড়ি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাব। এ কারণে তাই বেড থেকে দূরে আছি। কাজের মধ্যে থাকলে ঘুম ভাবটা আর আসবে না। হ্যাঁ, আপনারে শুরুতে যা দেখছিলাম আর এখন বছর না ঘুরাইতেই আপনি যা দেখতাছি, সত্য কথা মিলাইতে পারতেছি না। তবে মেয়ে মানুষের ধর্মই এইটা। যখন যে পরিস্থিতি আসে সেই পরিস্থিতি মানিয়ে নেওয়ার নামই মেয়ে মানুষ, তাই তো? হয় হয়। শেহরিন রেডি হয়ে ব্যাগ গুছিয়ে নেয়। হাতে ঘড়ি পড়তে পড়তে বলে, সানজি আপু একটু পরেই আসবে। শাহমিকাকে আজকে বাইরে নেওয়ার দরকার নেই, রাতে ওর বাবার কাছে নিয়ে যাব। আচ্ছা। পুরো বিকেল কেটে যায় ব্যস্ততায়। নানান মানুষের সাথে নতুন করে ঘটে পরিচিত। সুবিশাল দৌলতপুর হতে প্রচারণার কাজ সেরে হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে বেজে যায় রাত 8:30। মাঝখানে পড়েছিল আবারও ঘন্টাখানেক জ্যাম। সব কিছু পেরিয়ে শেহরিন শাহমিকাকে নিয়ে অবশেষে এসে থামে তার মানুষটার কাছে। মিসেস নাজনীন ছেলের কাছে এসেছিলেন বিকেলে। তার কাছে কিছুটা সময় কাটিয়ে দেখতে গিয়েছিলেন রিমনকে। সেখানেও বেশ কিছুক্ষণ পার করে রাত হয়ে যাওয়ার কারণে সে বিদায়ী পত্রের যাত্রী হন। কিন্তু মাঝপথে দেখা হয়ে যায় তার আদুরের নাতনির সঙ্গে। আল্লাহ, আমার দাদুমণি এসেছে। আর রাখতে পারছি না, বাবা বাবা বলে অস্থির করে ফেলছে। যাও যাও, নিয়ে যাও। আপনি আসেন আম্মা। অনেকটা সময় থেকেছি, কালকে সকালে ইনশাআল্লাহ আবার আসবো। ড্রাইভারকে বলি তাহলে আপনাকে পৌঁছে দিয়ে আসতে। ব্যস্ত হতে হবে না মা, মোজাম্মেল গাড়ি নিয়ে এসেছে। আচ্ছা, সাবধানে যাবেন। শেহরিন শাশুড়িকে একটু এগিয়ে দিয়ে আসে সামনে। অতঃপর উষ্ণ আলিঙ্গনে সেরে বিদায় নিয়ে মেয়েকে নিয়ে যায় সরাসরি কেবিনে। সান্নিধ্য রিমন দুজনকেই 2 দিন আগে কেবিনে শিফট করা হয়েছে। সম্ভাবনা রয়েছে কালকের মধ্যে ডিসচার্জ করে দেওয়ার। শব্দবিহীন দরজা টেনে শেহরিন প্রথমে উকি দেয় ভেতরে। সান্নিধ্যকে শুয়ে থাকতে দেখে সে আবার মাথা বের করে নেয়। মেয়েকে কোলে রেখে তার মাথাটা এগিয়ে দেয় দরজার ফাঁকে। শাহমিকা উকি দিয়ে বাবাকে দেখে প্রথমেই ঠাওর করতে পারে না কিছু। অন্যদিকে সান্নিধ্য চোখ বন্ধ করা মুহূর্তেই কিছু একটা ভেবে সঙ্গে সঙ্গে চোখ খুলে তাকায়। দরজার সম্মুখে ঘাড় ঘুরাতেই দেখতে পায় কুচকুচে কালো মার্বেলের মতো গোল গোল দুটি চোখ তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। সান্নিধ্য এই মুহূর্তে আচানক শাহমিকাকে দেখে অপ্রস্তুত হয়ে ওঠে। শীতল চোখ দুটো তার স্থির হয়ে যায় সঙ্গে সঙ্গে। আজ কতদিন পর মেয়ের টুকটুকে মুখটা দেখছে সে। শোয়া সেরে আধশোয়া হয়ে বসতেই ভেসে আসে সেই মধুর ডাক, পাপা। ঠোঁট দুটো বিড়বিড় করে নেড়ে ডেকে ওঠে শাহমিকা।
কিছু সময়ের বিচার বিশ্লেষণ শেষে সে নিশ্চিত হয়েছে এটাই তার বাবা। শেহরিন মেয়ের সঙ্গে সঙ্গে ভেতরে উকি দিয়ে ক্ষীণ শব্দ করে হেসে ওঠে। সাহমিকা দু হাত বাবার দিকে প্রসারিত করতে মা মেয়ে দুজনেই ছুটে যায় তার বটবৃক্ষের কাছে। সান্নিধ্যের ডান হাতে অপারেশন করার জন্য পুরো কবজি ব্যান্ডেজে মোড়ানো, সেজন্য সে আগত অতিথিদের জন্য বাম হাত প্রসারিত করে। সাদরের সম্ভাষণে শেহরিন সাহমিকা দুজনেই এসে ঝড়ের বেগে তার বুকের বাম পাশে লুটে পড়ে। মেয়ে বাবাকে পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ওঠে, গলা ধরে বাবা বাবা ডাকে মুখরিত করে তুলে পুরো কেবিন রুম। সান্নিধ্য মা মেয়ের গালে কপালে অজস্র চুমুতে ভরিয়ে তোলে, নিজের বুকের উষ্ণতার মাঝে তার জীবনের সবচেয়ে মূল্যবান দুটো রত্নকে আগলে নেয় পরম যত্নে। শেহরিন তার নেতা সাহেবের বুকের মাঝে মাথা রেখে চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। সারা দিনের ক্লান্তি তার উবরে যায় মুহূর্তেই। প্রশান্তিতে নিজের শক্ত খোলস ছেড়ে নরম মোমের ন্যায় গলে যায় সে। তার নেতা সাহেবের কাছে সে এক অবলা, কোমল, স্বর্ণ ছাড়া নারী, যে শুধু ভালোবাসা, আদর আর যত্ন ছাড়া কিছুই বোঝে না। সে নিজেকে সম্পূর্ণ ছেড়ে দেয় এই মানুষটার অধীনে। এই মানুষটা তার মনের কথা সব জানে, সব বোঝে, ঝরঝর করে পড়ে ফেলে একদমে। আদরে আহ্লাদের পর্ব চলতে থাকে অনেকক্ষণ ধরে। অতঃপর সান্নিধ্যের ডান হাতের কনুইয়ের মাঝে সাহমিকা নিজের স্থান করে নেয়। এটা ওটা টেনে নিয়ে সে আপন মনে খেলতে ব্যস্ত হয়ে ওঠে। সান্নিধ্য সাবধানে মেয়েকে ধরে বাম হাতের শেহরিনকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে রাখে। শেহরিন গুটিসুটি পাকিয়ে নেতা সাহেবের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে থেকে আজকের দিনে দিনে কি কি করেছে সব টুকুর টুকুর করে বলতে শুরু করে। সারাদিনের সব জমানো কথা সে একদম গুছিয়ে নিয়ে উগরে দিতে থাকে তার ব্যক্তিগত শ্রোতার নিকটে। অপরদিকে সান্নিধ্য চুপচাপ মনোযোগ সহকারে তার সব কথা শুনে যায়।